আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আপনারা অবশ্যই শুরুতে দেখতে পেয়েছেন আমি কোন ভিডিওটি এডিট করেছি। আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখার পর যখন আপনি আপনার ভিডিওটি এডিটিং করে টিকটক বা লাইকি অ্যাপে আপলোড করবেন 100% শিওর যে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না টিকটক বা লাইকি অ্যাপে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। আপনি আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন, তারপর আপনার ভিডিওটি এডিটিং করুন, তারপর টিকটক বা লাইকি অ্যাপে আপলোড করুন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার ভিডিও ভাইরাল হবেই হবে, ভাইরাল না হওয়ার কোনো চান্সই নেই। সো গাইস, এই এডিটটি করা কিন্তু একদম সহজ। ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আর এডিটটি শিখে যাবেন, তারপর আপনার একটা নর্মাল ভিডিও আপনি এডিট করে জাস্ট টিকটক বা লাইক অ্যাপে আপলোড করে দেবেন। এইটুকুই আপনার কাজ। আপনার জন্য ভাইরাল হওয়া এতটুকুই যথেষ্ট। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে সব বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। সো গাইস, আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, প্রথমত তো আপনাকে এইরকম একটি ভিডিও শ্যুট করে নিতে হবে, যেমন আমি আমার এই ভিডিওটি শ্যুট করে নিয়েছি। ভিডিওটি শ্যুট করার পর আপনি সরাসরি চলে যাবেন কাইনমাস্টার অ্যাপটিতে। যাদের কাছে কাইনমাস্টার অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন, তারপর অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি মিডিয়া প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে 1.1 যে রেশিওটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার শ্যুট করা ভিডিওটা আপনি ইম্পোর্ট করে নেবেন। ওকে গাইস, আমার ভিডিওটা আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আমি দেখতে পারতেছি যে আমার ভিডিওর দুই পাশে ব্ল্যাক বার রয়েছে। তো এখন আমি চাচ্ছি যে আমার ভিডিওটা ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য। ফুল স্ক্রিন করার জন্য জাস্ট ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপরে ডান পাশে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমি এই টুলসটাতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ইকুয়ালে ক্লিক করে দেবো। ইকুয়ালে ক্লিক করে দেওয়ার পর আমি জাস্ট ভিডিওটাকে ধরে জুম করে একটু বড় করে দিব, আর কিছুই না। আমি একদম ফুল স্ক্রিন করে দিব। ওকে গাইস, আমার ভিডিওটা আমি ফুল স্ক্রিন করে দিলাম। এখান থেকে আমি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমার এই ভিডিওর সাউন্ডটা আমি ডাউন করে দিব। ওকে, ভিডিওর সাউন্ড ডাউন করে দিলাম। এখন ভিডিওর সামনের কিছু অংশ আমি কাট করে নিব, তাই জাস্ট লেয়ারটাতে ক্লিক করব, এটা টেনে কাট করে দেব এইটুকু। ওকে গাইস, আমার সামনের অংশটা কাট হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে আমি এই জায়গায় এসে এখানে আমি সিজারে চলে যাব। সিজারে যাওয়ার পর এখান থেকে আমি স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করে দিব। ভিডিওটা আলাদাভাবে একটা ভাগ করে ফেললাম। এখন আমি এই শেষের অংশটা একদম স্লো করে দেব। স্লো করে দেওয়ার জন্য আমি চলে যাব স্পিডে। স্পিডে যাওয়ার পর এখান থেকে আমি বাম পাশে নিয়ে যাব মিটারটা, তারপর আমার ভিডিওটা স্লো হয়ে গেছে। ওকে গাইস, এখান থেকে আমি টিক দিয়ে দিব। ওকে গাইস, এখন আমি একটা ভিডিও ইম্পোর্ট করে নিব, তাই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করব, তারপর আমার ভিডিওটা আমি ইম্পোর্ট করে দিব। ওকে গাইস, আমি ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম। গাইস, আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই ভিডিওটি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমার চ্যানেলে আমি আপলোড করে দিব। গাইস, এই ভিডিওটা আমি নিজে তৈরি করেছি। তৈরি করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সো গাইস, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমাদের এই ব্লু স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করে দিব, তারপর এনেবলে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ব্লু স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। এটা আমরা করে দিব 32 করে দিলাম। ওকে গাইস, আর এটা করে দিলাম 44। ওকে গাইস, এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখন আমি দেখতে পাচ্ছি আমার লেয়ারটা কিন্তু মিলতেছে না, তাই লেয়ারটাতে ক্লিক করার পর আমি এটাকে জুম করে দিব। জুম করে এইখানে বসিয়ে দিব। ওকে গাইস, খুবই সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ভিডিওটা ঠিকমতো মিলিয়ে নেওয়া। মিলিয়ে নেওয়ার জন্য আমি জাস্ট এটা একটু সামনে নিয়ে যাব। আমি যখনই ঢিল মারবো তখনই মনে হবে যেন যে আমটি পড়তেছে, ঠিক সেই অবস্থায় রাখতে হবে আমের পজিশনটা। ওকে গাইস, সামনের কিছু অংশ কাট করে দিই, তারপর এটাকে সামনে নিয়ে যাই, তারপর আবার দেখি। ওকে গাইস, এটা একটু পিছনে নিতে হবে। গাইস, আমার এক্সপ্রেশনের সাথে সাথে আমি ম্যাঙ্গোর লেয়ারটা মিলিয়ে নিলাম। এখন কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের ভিডিওটা অ্যাট্রাকটিভ লাগতেছে না। তো ভিডিওটা অ্যাট্রাকটিভ করার জন্য আমি এখানে ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব, তাই আমি লেয়ার অপশানে ক্লিক করে দিব। এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছি এখানে বেসিক ইফেক্টস রয়েছে। এখান থেকে এটা ক্লিক করে দিব, তারপরে গসিন ব্লারে ক্লিক করে দিব। এখানে আমরা একটা ব্লার লেয়ার নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটা জুম করে ফুল স্ক্রিন করে দেওয়া।
তারপর এটাকে সেন্ড টু ব্যাক করে দিব, তাই বাম পাশে 3 ডটে ক্লিক করে দিব, তারপরে সেন্ড টু ব্যাক করে দিব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর পিছনে লেয়ারটা চলে গেল। এখন আমি এই ব্লারের লেয়ারটাও ঠিক মতো বসিয়ে দিব। ওকে গাইস, এই জায়গায় বসিয়ে দিব। তারপর এটাকে ফুল করে দিব, একদম ফুল করে দেওয়ার পর এটাকে আমি কিছু কপি নিয়ে নিব যাতে ব্লারটা আরও বেশি হয়ে যায়। তাই জাস্ট লেয়ারটাতে ক্লিক করে 3 ডটে ক্লিক করব, তারপর ডুপ্লিকেট করে নিব, এটাকেও সেন্ড টু ব্যাক করে দিব। তারপর আরেকটা আমরা ডুপ্লিকেট করে নিব, এটাকেও সেন্ড টু ব্যাক। আরও ব্লার করতে চাইলে আরেকটাও করতে পারি আমরা, ডুপ্লিকেট করার পর এটাকেও সেন্ড টু ব্যাক। ওকে গাইস, এখন দেখতে পারতেছি অনেকটাই ব্লার হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখব একবার যে ঠিক আছে কিনা। গাইস, আমরা দেখতে পারতেছি সব কিছু একদম পারফেক্টলি বসে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা মিউজিক অ্যাড করা। মিউজিক অ্যাড করার জন্য আমি জাস্ট অডিওতে যাব। যে মিউজিকটি আমি এই ভিডিওতে ইউজ করেছি সেই মিউজিকের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করলে মিউজিকটি পেয়ে যাবেন। ওকে গাইস, আমি মিউজিকটি ইম্পোর্ট করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে মিউজিকটি সঠিকভাবে মিলিয়ে নেওয়া। ওকে গাইস, আমার মিউজিকটা আমি মিলিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই এই মিউজিকের এই অংশটা খুঁজে বের করে সঠিকভাবে মিলিয়ে নেবেন। তো আমি অতিরিক্ত অংশটা কাট করে দিব, তাই এখানে দাগটা রেখে আমি চলে যাব সিজারে, ট্রিমে যাওয়ার পর এখান থেকে ট্রিম টু রাইট অফ প্লে হেডে ক্লিক করে দিব। এখন আমার অতিরিক্ত অংশটা কাট হয়ে যাবে। এখন আমি ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখব। গাইস, আপনারা দেখতে পেয়েছেন আমার সব কিছু পারফেক্ট আছে। এখন আমার কাজ হচ্ছে ভিডিওটি সেভ করে নেওয়া। ভিডিওটি সেভ করার জন্য আমি এই সেভ অপশনে ক্লিক করে দিব, তারপর এখান থেকে কোয়ালিটি একদম হাই রেখে এক্সপোর্টে ক্লিক করে দিব। আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে খুবই সহজে শিখতে পেরেছেন কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এই এডিটটি করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে আসা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। প্রতিদিনই আমি আপনাদের জন্য নতুন কিছু না কিছু নিয়ে আসবই। সো গাইস, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।